লোভ আর নৈতিকতার চরম অবক্ষয় আজ সমাজকে কোন অতলে নিয়ে ঠেকেছে, যেখানে খোদার ঘরের পবিত্র আমানতেও হাত দিতে কাঁপছে না অপরাধীদের হাত। সাধারণ মানুষের দান সদকার টাকা, যা এতিম আর অসহায়দের মুখে খাবার জোগায়, তাও আজ লুটেরাদের লক্ষ্যবস্তু। তাও আবার কোনো ছদ্মবেশে নয়, রীতিমতো বিলাসবহুল প্রাইভেট কার চড়ে, ড্রিল মেশিন নিয়ে অভিনব কায়দায় চলছে এই লুটপাট। রাত তখন 3:45, চারদিক নিস্তব্ধ। এমন সময় নগরের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার সামনে এসে থামল একটি সাদা প্রাইভেট কার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কোনো সচ্ছল পরিবারের বাহন, কিন্তু পরক্ষণে গাড়ি থেকে নেমে এলো আধুনিক পোশাক পরনে দুই যুবক। তাদের হাতে কোনো অস্ত্র নয়, ছিল আধুনিক ড্রিল মেশিন, যা দিয়ে মুহূর্তেই মাদ্রাসার দান বাক্সের তালা ভেঙে ভেতরের সব টাকা লুটে নিয়ে চম্পট দিল তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। চুরির সময় পাশ দিয়ে মোটরসাইকেল চলে গেলেও বিন্দুমাত্র ভয় ছিল না এই চক্রের। এলাকাবাসীর দাবি, একই রাতে একই কায়দায় সিলেটের আরও কয়েকটি মসজিদ ও মাদ্রাসার দানবাক্স লুট করা হয়েছে। সম্প্রতি মহানগর বিএনপি সভাপতির গাড়িসহ 70 লাখ টাকা লুটের পর এবার মাদ্রাসার টাকা লুটের এই ঘটনা জনমনে তীব্র ক্ষোভ আর উদ্বেগের জন্ম দিয়েছে। ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশের 2টি বিশেষ দল। এছাড়াও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। তবে আইনগত ব্যবস্থার পাশাপাশি সমাজের এই চরম মানবিক ও নৈতিক অবক্ষয় রুখতে এখনই আত্মশুদ্ধি ও সামাজিক প্রতিরোধের তাগিদ দিচ্ছেন বিশিষ্টজনেরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।